সুতরাং তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। যারা দুনিয়ার জীবনকে বিক্রি করেছে আখিরাতের বিনিময়ে, আর যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে এর মাধ্যমে তারা শহীদ হবে অথবা গাজী হবে, আর তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট মহা পুরস্কার। আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না, অথচ নির্যাতিত নারী পুরুষ এবং শিশুরা আল্লাহর কাছে প্রার্থনা করছে এই বলে, হে আমাদের রব, আমাদেরকে এই জালিম শাসকের হাত থেকে রক্ষা করো এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী এবং অভিভাবক পাঠান। যারা সংগ্রাম করে আল্লাহর রাস্তায় তারা মুমিন, আর যারা তাগুতের পক্ষে সংগ্রাম করে তারা কাফির। তোমরা শয়তানের অনুসারীদের বিপক্ষে সংগ্রাম করো। নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অতি দুর্বল। সাদাকাল্লাহ। সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া যার একান্ত মেহেরবানিতে আমরা আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে হাজির হতে পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলেন, সে আল্লাহর উদ্দেশ্যে আমরা সকলেই প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের সকলের পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা নিসার 3টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হচ্ছে 74, 75 এবং 76 নম্বর আয়াত, 3টা আয়াত। এই 3টা আয়াতের পরেই ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে চাই এবং শুনতে চাই। সূরা নিসা এটা বেশ বড় একটা সূরা। এখানে 176টা আয়াত আছে এবং 24টা রুকু আছে এই সূরার মধ্যে। আল্লাহ তাআলা এখানে আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন। নারীদের ব্যাপারে এখানে স্পেশাল আলোচনা আছে। এরপরে আমাদের মিরাসের আলোচনা আছে এখানে। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এই নিসা যে শব্দটা এখানে আছে প্রথম আয়াতের, সেখান থেকে শব্দের নামকরণ হয়েছে, সেই সূরার নামকরণ হয়েছে নিসা। নিসা হচ্ছে একটা বহুবচন শব্দ, জামার শব্দ। এক বচন হচ্ছে ইমরাত, মহিলা। অনেক মহিলা বা নারী জাতিকে বোঝাবার জন্য এখানে নিসা শব্দটা ব্যবহার করা হয়েছে। সম্মানিত ভাইরা, এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনায় তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়েই কিন্তু হিজরত করেন। এরপরও মুসলমানদের একটা দল তারা মক্কাতেই থেকে যায়। শারীরিক অসুস্থতা, আর্থিক সংকট সহ এরকম কিছু কারণে কিছু মুসলিম নারী পুরুষ এবং শিশু তারা মক্কাতেই থেকে যান, মদিনায় হিজরত করতে পারেন। তো রাসূল যখন মক্কাতে ছিলেন দলের প্রধান হয়ে, তার উপস্থিতিতেও কিন্তু কুরাইশ নেতাদের নির্যাতন বন্ধ ছিল না, ছিল। তাদের ষড়যন্ত্র যখন চরম পর্যায়ে পৌঁছে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত যখন দারুন নদওয়ার বৈঠকে নেওয়া হলো, যে প্রত্যেক গোত্রের থেকে একজন করে নির্বাচিত যুবক উন্মুক্ত তরবারি নিয়ে বিশ্বনবীর বাড়ি ঘেরাও করে ফেলল তারা, যে রাতের বেলা তারা কিছু করবে না, আক্রমণ করবে না, সকাল হলেই রাসূলের পরে আক্রমণ হবে, তাকে হত্যা করা হবে। এই সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেল,
তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে বিশ্বনবীকে নির্দেশ দিলেন যে আজ রাতেই আপনাকে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হতে হবে। তো নেতা না থাকলে কি হয়, সে দলের অবস্থা, এটা বাঙালি জাতি নতুন করে আরেকবার বুঝতেছে এখন, ঠিক না বলেন? শক্তিশালী একটা দল, শুধুমাত্র দলের যিনি প্রধান তার অনুপস্থিতিতে সে দলটার এখন করুণ অবস্থা। তো বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, পরদিন সকালে যখন এটা জানাজানি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কায় নাই, তারা কিন্তু বিশ্বনবীর পিছু তারাও নিয়েছিল বিশ্বনবীকে পাকড়াও করার জন্য, গ্রেফতার করার জন্য। তাকে তো গাইড করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা কিন্তু এটা পারেনি। একজন সে সুরাকা কিন্তু একেবারে রসুলের পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সুরাকা বিশ্বনবীর কাছে পৌঁছিয়ে তার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ আল্লাহর সাহায্য ছিল কার পক্ষে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। আমার প্রিয় ভাইরা, এই যে মক্কাতে যারা থেকে গেলেন, অসহায় নারী পুরুষ, মাসুম বাচ্চারা, এখন নেতার অনুপস্থিতিতে কর্মী বাহিনীর উপরে অত্যাচার নির্যাতন কম না বেশি হবে? বেশি। তাদের উপর জুলুম নির্যাতন আরো বেড়ে গেল। কাফির মুশরিকেরা তারা সিদ্ধান্ত নিল যে হয় তোমাদেরকে ইসলাম থেকে সরে আসতে হবে, না হলে তোমাদের উপরে এরকম জুলুম নির্যাতন চলবেই চলবে, এটা বন্ধ হবে না। আজকে আমরা লক্ষ্য করছি ফিলিস্তিনের গাজা উপত্যকায় হাজার হাজার মানুষকে তারা হত্যা করতেছে। যুদ্ধবিরতি দিয়ে এরকম নজির কিন্তু খুব কম। যুদ্ধবিরতি দিয়ে সেটা আবার না মেনে আবার নতুন ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। এবং ইহুদি বাহিনীর প্রধান সে বলতেছে যে এটা আমাদের আক্রমণ শুরু, মুসলমানদের উদ্দেশ্যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য তার, এটা আক্রমণ শুরু। সেখানে নির্বিচারে মানুষ হত্যা করতেছে তা না, মানুষের আবাসস্থল তারা ধ্বংস করে দিচ্ছে। জাতিসংঘ সেখানে কি নীরব ভূমিকা পালন করতেছে। এই জাতিসংঘ তো মুসলমানদের জাতিসংঘ না, এখানে নেতৃত্ব দেয় কারা বলেন? ইহুদি খ্রিস্টানেরা সেখানে নেতৃত্ব দিচ্ছে। মুসলমানদের বিরোধী শক্তি যারা, তারা যে জাতিসংঘ করেছে, এই জাতিসংঘে মুসলমানদের কল্যাণ হতে পারে। এটা যদি মুসলমানেরা মনে করি আমরা, তাহলে চরম বোকামি ছাড়া আর কিছুই হবে না। আমার প্রিয় ভাইরা, তো বিশ্বনবী যখন চলে গেলেন, জুলুম নির্যাতনের মাত্রা মক্কায় অবস্থানরত যারা ছিলেন তাদের উপরে বেড়ে গেল। তো মুশরিক নেতারা যেমন তাদের বিরুদ্ধে হুঙ্কার দিল যে হয় তোমাদেরকে ইসলাম ছাড়তে হবে, মুহাম্মাদের দল থেকে ত্যাগ করতে হবে, আর তা না হলে তোমাদের উপরে জুলুম নির্যাতন আরো বাড়তে থাকবে। আমরা যদি হতাম তাহলে তো কম্প্রোমাইজের চেষ্টা করতাম যে কি করে কম্প্রোমাইজ করা যায়। নেতা তো এখন নেই, এখন বাংলাদেশের চিত্র এরকম হচ্ছে না বলেন? কম্প্রোমাইজ করে গোপনে আঘাত করে কিভাবে কি করা যায়, ব্যবসা বাণিজ্য কিভাবে থাকা যায়। আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন তারা কিন্তু সেটা করেননি। তারা কি করলেন? তারাও তাদের বিরুদ্ধে একটা হুঙ্কার ছুড়ে দিলেন, জুলুম নির্যাতন তোমরা যাই করো না কেন, আমরা আমাদের ঈমানের দাবিতে অটল এবং অটুট থাকবো। সুবহানাল্লাহ। আমাদেরকে তোমরা সামান্যতম দূরে সরাতে পারবে না, আমাদের ঈমানের উপরে আমরা অটল এবং অটুট থাকব। আমার প্রিয় ভাইরা, মুশরিকদের এই ষড়যন্ত্র কিন্তু স্বল্প সংখ্যক এই মুসলমানের কাছে নস্যাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে তাদের ষড়যন্ত্র তারা করতে থাকলো। আর মুসলমানরা কিন্তু যখন তাদের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো চরম পর্যায়ে পৌঁছে গেল, তখন তারা আল্লাহর উদ্দেশ্যে এই কথাটা বললেন, রব্বানা
আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলিহা। 75 নম্বর আয়াতে দুইটা প্রার্থনা তারা করেছেন। একটা হচ্ছে আমাদেরকে এই জালিম জনপদ থেকে রক্ষা করুন, আখরিজনা আমাদেরকে বের করে নেন, এই জালিম জনপদে আমরা থাকতে চাই না। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে একজন অভিভাবক, একজন সাহায্যকারী আমাদেরকে প্রেরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা দোয়াই কবুল করলেন। অসহায় নারী পুরুষ তারা যে দুইটা প্রার্থনা করেছে আল্লাহ দুটাই কবুল করলেন। একটা তাদেরকে মক্কা থেকে বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে, আর একটা বিশ্বনবীকে যখন তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, মদিনায় পৌঁছাননি বিশ্বনবী, জুহফা নামক স্থানে পৌঁছিয়েছেন। জুহফা, এই জুহফা নামক স্থানে যখন তিনি পৌঁছিয়েছেন তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা মেসেজ দিলেন, হে রাসূল। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন মাতৃভূমি ত্যাগ করে, আপনার মানসিক অবস্থাটা কি, আপনি কেমন আছেন? বিশ্বনবী যখন মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করেছিলেন, বারবার কিন্তু তিনি মক্কার দিকে তাকাচ্ছিলেন এবং তিনি বারবার মক্কার দিকে তাকিয়ে কথা বলছিলেন, হে আমার প্রিয় জন্মভূমি মক্কা, আমি তো তোমার কাছেই থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার জনগণ আমাকে থাকতে দিল না। এই যে ভারাক্রান্ত হৃদয়, অশ্রুসিক্ত নয়নে তিনি যে কথা বলছিলেন, এই কথার খবর কার কাছে ছিল? আল্লাহর কাছে। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে তিনি বললেন, যখন তার মানসিক অবস্থার কথা তিনি পেশ করলেন, তখন জিবরাইলের মাধ্যমে সূরা কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই শুভ সংবাদটা তখনই দিয়ে দিলেন, আপনার পৌঁছাবার জায়গায়, আপনি যেখান থেকে যাচ্ছেন এখানে আবার বিজয়ী বেশে আপনাকে ফিরে নিয়ে আসার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, এখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন গেলেন, সেখানে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকলো না কমতে থাকলো? বাড়তে থাকলো। মদিনার মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তখন এই 75 নম্বর আয়াতে তিনি একটু ধমকের সুরে, ভালোবেসে ধমকের সুরে বললেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না? আমার প্রিয় ভাইরা, তার আগের আয়াতে কারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহর রাস্তায় সংগ্রাম করার মতো এই মহৎ কাজটা তারাই করতে পারবে যারা দুনিয়ার জীবনকে বিক্রি করেছে আখিরাতের বিনিময়ে। আমার প্রিয় ভাইরা, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের দুনিয়ার জীবনটাই কি আসল নাকি আখিরাতের জীবন আসল? আসল জীবন কোনটা? কারণ দুনিয়ার জীবনের শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আখিরাতের জীবন, মৃত্যুর মাধ্যমে যে জীবনের শুরু হবে, ওই জীবনের কোনো শেষ হওয়ার সম্ভাবনা না। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, নিশ্চয় আখিরাতের জীবন উত্তম এবং স্থায়ী, শেষ হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে তারা যারা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রয় করেছে। আমরা যদি সে শ্রেণীর অন্তর্ভুক্ত হই, তাহলে তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এখানে সুসংবাদ দিচ্ছেন, ওমা ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব। আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে তাদের মধ্যে কেউ কেউ কি হবে? শহীদ হবে। আল্লাহর উদ্দেশ্যে তাদের জীবন তারা উৎসর্গ করবে। আও ইয়াগলিব, আরেকটা পক্ষ থাকবে, তারা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় সংগ্রাম করে সবাই শহীদ হয়ে যাবে তা না, কেউ শহীদ হবে, আবার কেউ বিজয়ী হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে মহা পুরস্কার দান করবেন।
দুনিয়াতে যদি কেউ কোনো কাজের বিনিময়ে পুরস্কার ঘোষণা করে, দুনিয়ার এই পার্থিব জিন্দগির পুরস্কারের জন্য আমরা পেরেশান হয়ে যাই, ব্যস্ত হয়ে পড়ি। আমরা চেষ্টা করি যে সবার আগে কাজটা আমি করে আমি পুরস্কারটা নেব। কথা ঠিক না ভাই? এখানে মহা পুরস্কার, শুধু পুরস্কার না, আজরানা আজিমা। আজিম শব্দের অর্থ হচ্ছে মহান। আজরানা আজিমা, আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে মুমিনদের জন্য, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহর দ্বীন এ সমাজে কায়েমের জন্য এই মহৎ কাজে অংশগ্রহণ করবে যারা, তাদের উদ্দেশ্যে আল্লাহর বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন কে? সে পুরস্কার আল্লাহ দিবেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা ভালোবেসে ধমকের সুরে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ তাআলা ওই অসহায় নারী পুরুষের কথা, ওয়াল বিলদান আর মাসুম শিশু বাচ্চাদের কথা আল্লাহ স্মরণ করায় দিলেন। মদিনার মুসলমানদেরকে বলছেন যে তোমাদের কি হলো, তোমরা মদিনায় এসে চুপ করে থাকলে, কিন্তু মক্কাতে যারা আছে তাদের মুক্তির ব্যবস্থা করার দায়িত্ব তোমাদের। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। বিশ্বনবী বলছেন, একজন মুমিন, একজন মুসলমানের উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির ন্যায় যে ব্যক্তির চোখ যদি অসুস্থ হয়, ইশতাকা আইনুহু, তার চোখ যদি আক্রান্ত হয়, অসুস্থ হয়, ইশতাকা কুল্লুহু, তার গোটা বডিতে খবর হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, ইশতাকা রাসুহু, যদি তার মাথা আক্রান্ত হয়, মাথা যন্ত্রণা করে, মাথার কোনো অসুবিধা হয়, ইশতাকা কুল্লুহু, তার গোটা বডিতে সেটা খবর হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, একজন মুমিন হবে তো সেরকম। পৃথিবীর এক প্রান্তে যখন একজন মুমিন আক্রান্ত হবে, কষ্ট পাবে, বিপদগ্রস্ত হবে, ষড়যন্ত্রের শিকার হবে, পৃথিবীর অন্য প্রান্তের মুমিন কিন্তু আর সুস্থ থাকতে পারবে। সে বুঝবে যে আমি আক্রান্ত, আমি ষড়যন্ত্রের শিকার, আমি বিপদগ্রস্ত। এটা যদি প্রকৃত মুমিন আমরা হতে পারি, আমাদের চরিত্রের এ বর্ণনা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এখানে ধমকের সুরের জন্য বললেন যে এই অসহায় নারী পুরুষ শিশু যারা মক্কাতে অবস্থান করছে, ষড়যন্ত্রের শিকার, তাদের মুক্তির জন্য তোমরা কি ব্যবস্থা নিচ্ছ? আল্লাহ তাআলা বলছেন তাদের ফরিয়াদের কথা, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ তাদের ফরিয়াদের ভাষাটা এখানে দিলেন। আজকে দেখেন, যদি আমরা ফিলিস্তিনের কথা বলি, যে ফিলিস্তিনের ছোট্ট মাসুম বাচ্চারা, তারা একজন আর একজনের কাছে বলতেছে, গোটা পৃথিবীর মুসলমানদের প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তারা বলছে আমাদের নামাজ হচ্ছে 6 ওয়াক্ত, তাদের নামাজ নাকি 6 ওয়াক্ত। 1 ওয়াক্ত কি? ওরা বলছে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, আর একটা হচ্ছে জানাজা। ফিলিস্তিনের মাসুম বাচ্চারা খেলতেছে, ফেসবুকে ছবি এসেছে, একজন আরেকজনকে লাশ তৈরি করে সাদা কাপড়ে মুড়ায় সে লাশ কেমনে জানাজা করে, কেমনে দাফন দেয়, তারা বাচ্চারা এটা খেলতেছে, এটা খেলে খেলে প্রশিক্ষণ নিচ্ছে, শিখতেছে। আজকে ফিলিস্তিনে কাফন দেওয়ার মতো কাপড়ের বড় অভাব সেখানে। আমার প্রিয় ভাই, ছোট্ট মাসুম বাচ্চারা যখন খাদ্যাভাবে তাদের জীবন যখন বিপন্ন হচ্ছে, একটা মাসুম বাচ্চা তার মাকে উদ্দেশ্য করে বলছে, মা, শুনেছি আল্লাহর জান্নাতে নাকি ব্যাপক খাবারের আয়োজন আছে, আমি মৃত্যু কামনা করি, আমি মরে যেতে চাই, আমি মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতে গিয়ে ওই ভালো ভালো খাবার খেতে চাই। আমার প্রিয় ভাইরা, সেখানকার মাসুম বাচ্চাদের এই যে করুণ অবস্থা,
আদালতে আখেরাতে আমরা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমার মালিকের কাছে আমরা কি জবাব দেবো একবার ভেবে দেখুন। আজকে ওই মাসুম বাচ্চাদের কথা, যেটা মক্কার মুসলমানদের অবস্থা মদিনাবাসীকে উদ্দেশ্য করে আল্লাহ এখানে বললেন, তাদের ফরিয়াদের কথা আজকে সেই সাথে একই ভাষায় পৃথিবীর দিক দিগন্তে বিভিন্ন জায়গায় মুসলমানরা যেখানে ষড়যন্ত্রের শিকার, মুসলমানরা যেখানে কষ্টে আছে, তাদের ফরিয়াদটা কি এরকম নয়? বলেন, একই ফরিয়াদ। এখন আমাদের দায়িত্ব আমাদেরকে তাদের জন্য সংগ্রাম করতে। বলতে পারেন তাহলে সেখানে গিয়ে কি যুদ্ধ করব? সংগ্রামটা কিন্তু ভিন্ন। আজকে দেখেন গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। কাবা শরীফ যখন ধ্বংস করতে আব্রাহার বাহিনী এসেছিল, তখন পৃথিবীর মুসলমান সংখ্যা কত ছিল বলেন তো? একটু বুঝে শুনে জবাব দেবেন। কাবা ধ্বংসের জন্য আব্রাহার হস্তি বাহিনী সহ যখন আসছিল, মুসলমানদের সংখ্যা কত ছিল? 100 না 1000? কত মুসলমান ছিল তখন? তো বলেন না, তখন পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। কাবার রক্ষকের দায়িত্বে ছিলেন বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব। যখন আব্রাহার হস্তি বাহিনী এসে উপস্থিত হলো, তখন আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে বাহক পাঠালো অ্যাপয়েন্টমেন্ট চেয়ে, যে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। তাকে পারমিশন দেয়া হলো। তিনি গেলেন সেখানে, সসম্মানে তাকে রিসিভ করে তাকে সম্মানের আসনে বসানো হলো। কুরাইশদের নেতা ছিলেন। এরপরে বাদশাহ আব্রাহা বলছে, বলুন আপনি কেন দেখা করতে এসেছেন, আপনার বক্তব্য বলুন। আব্দুল মুত্তালিব কুরাইশদের নেতা সেদিন বলছে, বাদশাহ আব্রাহা, আমি শুনেছি তোমার বাহিনীর লোকজন আমি সহ আমার লোকজনের উট, দুম্বা, ভেড়া এগুলা জোর করে ধরে নিয়ে যাচ্ছে, জবাই করে জনমের মতো খাইতেছে। এখন আমার দাবি হচ্ছে যে যেগুলো খেয়েছে এগুলো তো গেছেই, যেগুলো ধরে নিয়ে এসে বেঁধে রেখেছে এগুলা যেন ছেড়ে দেওয়া হয়। বাদশাহ আব্রাহা বড় আশ্চর্য হলো। সে আশ্চর্য হয়ে বলতেছে যে আশ্চর্য ব্যাপার তো, আমি মনে করেছিলাম যে আমি যে কাবা ধ্বংস করতে এসেছি, আপনি নিশ্চয়ই কাবা রক্ষার জন্য আমার কাছে কোনো আবেদন নিবেদন করবেন। তাহলে কি আপনার লোকজনের উট, দুম্বা, ভেড়া এইটার গুরুত্ব বেশি আপনাদের কাছে, না কাবার গুরুত্ব বেশি? আব্দুল মুত্তালিব সেদিন বলেছিলেন, না, কাবার চেয়ে এই জিনিসের গুরুত্ব বেশি না, কাবার গুরুত্বই আমাদের কাছে বেশি। কিন্তু উট, দুম্বা, ভেড়ার মালিক আমি, কাবার মালিক আমি নই। তিনি বলছেন, তুমি যখন বাহিনী নিয়ে চলে এসেছো আক্রমণ করতে, আমি যখন বুঝেছি তোমাকে আর আমাদের পক্ষ থেকে বাধা দিয়ে লাভ হবে না, তখন কাবার মালিকের কাছে কাবার চাবিটা ওই কাবায় রেখে কাবার মালিকের উদ্দেশ্যে দুহাত তুলে বলে এসেছি, হে কাবার মালিক, তোমার কাবা তুমি রক্ষা করো, তোমার পরেই সুফর্দ করলাম। পৃথিবীতে কোনো মুসলমান ছিল না, কিন্তু সেই কাবা কি আমার আল্লাহ রক্ষা করেছেন নাকি করেননি? আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ কবুল করেছেন নাকি করেননি? আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করেছেন। পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। আল্লাহ আব্রাহার হস্তি বাহিনীর বিরুদ্ধে পাঠালেন কি? ছোট্ট পাখি আবাবিল, আর তার ঠোঁটে ছোট ছোট পাথর কণা। সূরা ফিলের মধ্যে আমরা সেটা তেলাওয়াত করি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি? হস্তি বাহিনীর কথা আল্লাহ স্মরণ করাই দিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাদের বিরুদ্ধে এক ধাক আবাবিল নামক পাখি প্রেরণ করলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারা তাদের পরে পাথর কণা নিক্ষেপ করতে থাকলো। ছোট্ট পাথর কণা, পাখির মুখে আর কত বড় পাথর কণা থাকতে পারে?
ফাজআলাহুম কাআসফিন মাকুল। ওই পাথর কণা তারা নিক্ষেপ করলো, আর হস্তি বাহিনী কি হয়ে গেল? পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে। গরু ছাগল খাওয়া দাওয়ার পরে দেখবেন জাবর কাটে না, তাদের মুখের এক পাশ দিয়ে এক ধরনের জিনিস বের হয়ে আসে, দেখবেন চিবায়ে ছেড়ে দিচ্ছে যে জিনিসটা, চর্বিত ভুসি। ভুসি। আমার প্রিয় ভাইরা, সে আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ আছেন শুধু না, সে আল্লাহই থাকবেন। আল্লাহ তো এক, অদ্বিতীয় আল্লাহ, তিনি আছেন। কিন্তু ইহুদিরা যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করলো, আক্রমণ করলো সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা, প্রথম কিবলা। তখন এই পৃথিবীতে 70 কোটি মুসলমান। কয় কোটি? 70 কোটি মুসলমান। 70 কোটি মুসলমান যখন পৃথিবীতে আছে, তখন তাদের প্রথম কাবা ইহুদিরা যখন আক্রমণ করলো, আমার আল্লাহ কি আবাবিল পাঠাইছিলেন? পাঠান। কারণ 70 কোটি মুসলমান যদি তাদের প্রথম কিবলা রক্ষার জন্য সচেষ্ট হতে ব্যর্থ হয়, আমার আল্লাহ সেখানে কোনো ডিউটি নেন। 1992 সালে 620 না 30 বছরের ইতিহাস হচ্ছে ভারতের বাবরি মসজিদ। 92 সালের 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদ প্রথম আক্রমণ করলো হিন্দুরা, তখন পৃথিবীর মুসলমানদের সংখ্যা ছিল 125 কোটির মতো। আমার আল্লাহ কি আবাবিল পাঠাইছেন? পাঠান। আল্লাহ আবাবিল পাঠাবেন। আমি এই কথাটা এজন্য বলেছি, আমরা যুদ্ধ করতে হয়তো কোথায় যেতে পারবো না, ফিলিস্তিনে যেতে পারবো না, দুনিয়াবী আইন কানুনের ব্যাপার স্যাপার আছে, কিন্তু এখানে কিন্তু শর্তটা এরকম না। আল্লাহ তাআলা স্পষ্ট বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন, যদি আমরা মুমিন হতে পারি, আমাদের বিজয় দিতে চেয়েছেন কে? সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মনোবল হারাও না, তোমরা চিন্তিত হয় না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কি হতে পারো? মুমিন হতে পারো। আমার প্রিয় ভাইরা, সূরা রুমের 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। এখন গোটা পৃথিবীতে মুসলমানরা এত ষড়যন্ত্রের শিকার, নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু কেন আল্লাহর সাহায্য আসতেছে না? আমরা মুমিন হতে পারি। আমার প্রিয় ভাইরা, এজন্য আমি আজকের এই বক্তব্যটা দিতে চেয়েছি, আমাদেরকে তো মুমিন হতে হবে। দেখেন আল্লাহ তাআলা স্পষ্টত সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে। কার কথা? আপনি বাড়িতে গিয়ে দেখেন, যদি আমার কথা সন্দেহ হয়, ডাউট হয়, মোবাইল থাকলে এখনই বের করে দেখেন। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, বাধা প্রদান করবে। এখন বলেন, এই দল থাকা কি নফল না মুস্তাহাব? এটা কার নির্দেশ? এটা কি ফরজ না মুস্তাহাব? সবাইকে বলতে হবে এটা কি? এখন মুখে বলবেন ফরজ, কাজে দেখাবেন নফল, তাই কি হবে? এই মুনাফিকি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কথা কাজে যার মিল নেই সে কি? মুনাফিক। আমি কাউকে মুনাফিক ফতোয়া কিন্তু দিচ্ছি না, আমি শরীয়তের বিধানটা আপনাদেরকে বললাম। আল্লাহর কোরআনের আয়াতটা যখন পড়েছি আপনাদের সামনে প্রেজাইড করার জন্য, আমি তখন শরী হুকুমটা দেখলাম। এর শরী হুকুমটা কি? এটা কি ফরজ না মুস্তাহাব? আমি দেখলাম আমার আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন, এটা কি? এটা ফরজ। এর স্পষ্ট কিছু বলার আমার আর নেই। এরপর যদি আমরা মুখে বলি, স্বীকৃতি দিই একটা,
আর বাস্তবে দেখায় আর একটা। সাক্ষী থাকতেছেন কে? কেরামন কাতিবিন তো আছেন। আর আমার আল্লাহকে সাক্ষী রেখে আমি আজকে আপনাদের সামনে কথাটা বলবো। আল্লাহ তাআলা শেষে গিয়ে বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আজকে যদি আমি বলি যারা জুমার নামাজ পড়তে এসেছেন তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তারা সবাই বেহেশতে যাবেন, আপনারা খুশি না বেজার? কিন্তু এই কথা বলার ইখতিয়ার আল্লাহ আমাকে দেননি। কিন্তু আমার আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছেন সেটা বলার ইখতিয়ার তো আমার আছে না? নেই? আল্লাহ এখানে বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। একটা দল তোমাদের মধ্যে থাকতেই হবে যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। আর তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর দৃষ্টিতে যারা সফল কাম ওরা তো জাহান্নামে যাবে নাকি? জাহান্নামে যাবে। তারা যাবে কোথায়? জান্নাতে। এখন বলেন আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে গেলে একটা দল আমাদের মধ্যে থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ যেহেতু একটা দল থাকতে বলেছেন তাহলে অন্য দলও তো থাকতে পারে। অন্য দল থাকতে পারে, এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি সেই দলে থাকবো না এই দলে থাকবো। যেখানে আমার আল্লাহর বিধান সেখানে কি তাগুত আছে না নাই? আল্লাহ একদিকে হিজবুল্লাহ আল্লাহর দল, আর হিজবুশ শয়তান বলে শয়তান কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়েছে, মানুষের রক্ত কণিকায় প্রবেশের পারমিশন নিয়েছে শয়তান। আপনাকে আমাকে যে মিসগাইড করবে তার জন্য আমাদের রক্ত কণিকার সাথে মিশে যাবে। এখন যাচ্ছে নাকি যাচ্ছে না বলেন? সুতরাং আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন দলে থাকব। শয়তানের দল যাবে কোথায়? জাহান্নামে যাবে। আর আল্লাহর দলে যারা থাকবে তারা যাবে জান্নাত। আমার প্রিয় ভাইরা, এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন দলে থাকব। আমি জান্নাতীর দলে যদি থাকতে চাই তাহলে সেই দলের ম্যান্ডেট থাকবে এরকম, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ওই যে হাদিস আপনাদেরকে ইতিপূর্বেও বলেছি, অমান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া জুসামিন জাহান্নাম। যে মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকবে, মানুষের তৈরি করা মতবাদের দিকে ডাকবে, মানুষের আদর্শের দিকে যে ডাকবে, আর যে ডাকে সাড়া দিবে উভয় কি? জাহান্নামী। রাসূল বলেছেন এই কথা। আর সাহাবারা তখন প্রশ্ন করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা। ভালো করে শুনে নেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি সে ব্যক্তি সালাত আদায় করে, সিয়াম পালন করে, কিন্তু যদি সে জাহেলিয়াতের অনুসরণ করে তাহলে তার কি হবে? এখানে আমরা যারা আছি আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, আবার যদি আমাদের সম্পর্ক জাহেলিয়াতের সাথে থাকে, মানুষের মন গড়া, মানুষের মন তৈরি করা মতবাদের দিকে আমাদের আহ্বান হয়, আমাদের জন্য বিশ্বনবী বলেছেন কি ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যদিও সে ব্যক্তি সালাত আদায় করে, সিয়াম পালন করে, নিজেকে মুসলমান পরিচয় দেয়, এরপরও সে জাহান্নামী। আমার প্রিয় ভাইরা, আপনার সালাত, আপনার সিয়াম, আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত আমাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের মেহমান বানাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হব। এটা কি আমার বানানো কথা? আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমাদের সমাজে কিন্তু এরকম মানুষের অভাব নেই। আমরা মনে করি যে আমি তো নামাজ পড়ছি, অসুবিধা কি? আমি রোজার মাসে রোজা রাখি, আমি হজ করতেছি, সুযোগ হলেই হজ করে আসলাম, যাকাত দিচ্ছি, এই একটু দলের থেকে একটু আছে না নাই? আল্লাহ নবী বলছেন মান খারাজা মিনাল জামাতে কিদা শিবরিন ফাকাদ খলা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি। আপনি যদি ইসলামী দল থেকে 1 বিঘত পরিমাণ সরে যান, কতটুকু? 1 বিঘত পরিমাণ সরে যান, আল্লাহ নবী বলছেন মিন উনুকিহি, তার গলার থেকে ইসলামের রশি খুলে ফেলা হয়। আপনার আমার গলার থেকে ইসলামের রশি খুললে আমি আর মুসলমান থাকি? আমার পিছনে তখন আর নামাজ পড়া যাবে? আমার প্রিয় ভাইরা, সময় আমাদের শেষ। সরকার নির্দেশ দিয়েছে 30 কি করতে হবে? জুমার সালাত আদায় করতে হবে। আমি আর
সামনে অ্যাডভান্স করতে পারলাম না। আপনাদের কাছে বিনীত অনুরোধ করে যাচ্ছি, আমার প্রিয় ভাইরা, হায়াত আর মউত এর মালিক কে বলেন তো? আজকের জুমার বক্তব্য আমার জীবনের শেষ জুমার বক্তব্য হতে পারে, আগামী জুমার আগেই হয়তো আমি চলে যেতে পারি আল্লাহর দরবারে। আমি কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আমার প্রিয় ভাই আপনাদের সামনে কিন্তু এই ঘোষণাটা দিয়ে গেলাম, কিয়ামতের দিন কিন্তু আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন না। স্পষ্টভাবেই কিন্তু ক্লিয়ার কনসেপশন আপনাদের থাকতে হবে। দুনিয়ায় মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটে আমার আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করা, একমাত্র আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন। আমি নির্দিষ্ট কোনো দল, কোনো মত, কোনো পথের কথা বলবো না। আপনি সেই দলের অংশগ্রহণ করবেন যে দলের ম্যানিফেস্টোতে আল্লাহর দ্বীন কায়েমের কথা আছে। আমি যদি ভালো কাজ না করি, মানুষকে ভালো কাজের কথা বলতে পারবো? আমি যদি অন্যায় কাজে নিজেকে নিয়োজিত রাখি, অন্যায়ের বিরোধিতা করতে পারবো? আজকে আমাদের দল সমূহের অবস্থাগুলো দেখেন, নেতাদের অবস্থা দেখেন। যে নেতা নিজে নামাজ পড়ে না, সেই নেতার দলে গিয়ে আমি কি নামাজি থাকতে পারবো? অসম্ভব। আমার প্রিয় ভাইরা, আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের বিবেকটা যেন খুলে দেন, জাগ্রত বিবেক দিয়ে অনুভব করে আমরা আমাদের জীবনের চূড়ান্ত সিদ্ধান্তটা যেন নিতে পারি। এটা আমার ব্যক্তি কথা না, আল্লাহর মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক কথাগুলো বুঝে নিজের জীবনের সিদ্ধান্ত পরিবর্তন করে মোড় ঘোরায় আল্লাহর দ্বীনের পক্ষে যেন আমরা আসতে পারি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবখানেই আল্লাহর বিধান মেনে চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।